নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। এই পর্যন্ত আমরা চলো শিখি কোরআনের অর্থ বইয়ের ৩০ টি ক্লাস শেষ করে ফেলেছি। মোটামুটি আমাদের গ্রামার সংক্রান্ত যে বিষয়গুলো খুবই প্রয়োজন ছিল পবিত্র কোরআনের অর্থ বাংলা ভাষায় বোঝার জন্য, সেগুলো আমরা প্রাথমিক পর্যায়ের যেগুলো সবগুলো শেষ করে ফেলেছি। এখনো যারা সেই বইটি সংগ্রহ করেননি তারা ডেসক্রিপশনে দেয়া লামান প্রকাশনীর অনলাইন শপ থেকে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। আজকের ক্লাসে আমরা পূর্ববর্তী সকল ক্লাসের রিভিউ ক্লাস করব। অর্থাৎ যে সকল বিষয় আমরা পড়েছি ইতিপূর্বে সবগুলো বিষয় হালকা হালকা করে আলোচনা করব, যাতে সম্পূর্ণ বিষয় আরেকবার আমাদের রিভিউ হয়ে যায় এবং আমরা স্মরণ করতে পারি সবগুলো বিষয়। প্রথমেই আমরা এই বইয়ে পড়েছি মুবতাদা ও খবর। এ সম্পর্কে আমরা জেনেছি যে আরবি ভাষা এর মধ্যে যে বাক্য দুই প্রকার আছে, দুই প্রকার বাক্য গঠন করার ক্ষেত্রে প্রথম প্রকার হলো আল জুমলাতুল ইসমিয়া এবং আরেকটি হলো আল জুমলাতুল ফিওলিয়া। তো আল জুমলাতুল ইসমিয়া তো গঠিত হয় মূলত দুটি অংশের মাধ্যমে, অর্থাৎ পূর্ণ কথাকে বাক্য বলে আমরা জেনেছি, আর একটি বাক্যের দুটি অংশ থাকে, একটি প্রথম অংশ আর একটি দ্বিতীয় অংশ। প্রথম অংশকে আরবিতে বলা হয় মুবতাদা এবং দ্বিতীয় অংশকে আরবিতে বলা হয় খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত হয়। অর্থাৎ জুমলা ইসমিয়ার যে দুটি অংশ থাকে, দুটি অংশের প্রথম অংশকে বলা হয় মুবতাদা এবং দ্বিতীয় অংশকে বলা হয় খবর। যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। এখানে হাদা মুবতাদা, কিতাবুন খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তারপর ইসমুল ইশারাহ ও মুশারুন ইলাইহি এই সম্পর্কে আমরা পড়েছি। ইসমুল ইশারা হলো যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা, যেগুলোর মাধ্যমে কোনো শব্দের দিকে ইশারা করা হয় সেগুলোকে বলা হয় ইসমুল ইশারা। এবং যেই শব্দের দিকে ইশারা করা হয় সেই শব্দকে বলা হয় মুশারুন ইলাইহি। তবে তারকিবের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যদি ইশারা করা হয় আলিফ লাম যুক্ত কোনো শব্দের দিকে, তাহলে সেই আলিফ লাম যুক্ত শব্দকে তারকিবের ক্ষেত্রে বলা হয় মুশারুন ইলাইহি। আর ওই যেই শব্দের মাধ্যমে ইশারা করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। তারপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে বাক্যের একটি অংশ হয়। যেমন যালিকাল কিতাবু, এখানে যালিকা এই শব্দটি এসেছে আলিফ লাম যুক্ত শব্দের আগে, সেই জন্য এই যালিকা বলা হবে ইসমুল ইশারা এবং এর পরবর্তী শব্দকে বলা হবে মুশারুন ইলাইহি, যালিকাল কিতাবু। তারপর আমরা পড়েছি মারেফা এবং নাকেরা। এখানে আমরা দেখতে পাচ্ছি মারেফা এবং নাকেরা। আমরা জানি অনির্দিষ্ট শব্দকে আরবিতে বলা হয় নাকেরা এবং নির্দিষ্ট শব্দকে আরবিতে বলা হয় মারেফা। আর কোন একটি শব্দকে মারিফা করার সবচেয়ে সহজ এবং অন্যতম পদ্ধতি হলো সেই শব্দটির শুরুতে আলিফ লাম যুক্ত করা। তাহলে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে সেই শব্দটি মারেফা হয়ে যায়। যেমন কিতাবুন মানে একটি বই, এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে সেটা হবে আল কিতাবু এবং হয়ে যাবে সেটা মারেফা। তো নাকেরা শব্দকে কিভাবে মারেফা বানানো হয় সেটা আমরা জেনেছি এই ক্লাসে। তারপর মাউসুফ ও সিফাত, মাউসুফ এবং সিফাত নিয়ে আমরা আলোচনা করেছি। মাউসুফ বলা হয় যেই শব্দের কোনো দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আর সিফাত বলা হয় স্বয়ং যেই শব্দের মাধ্যমে দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। যেমন কিতাবুন জাদিদুন, কিতাবুন এখানে হলো মাউসুফ, জাদিদুন হলো সিফাত। কারণ এখানে কিতাবুন শব্দের দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে জাদিদুন শব্দের মাধ্যমে। এই জন্য কিতাবুন শব্দটা হলো মাউসুফ এবং জাদিদুন শব্দটা হলো সিফাত। তারপর মাউসুফ এবং সিফাত মিলে বাক্যের একটি অংশ হবে। এই অংশটি বাক্যের শুরুতে থাকলে হবে মুবতাদা এবং শেষে গেলে হবে খবর, স্বাভাবিকভাবেই। তারপর আমরা পড়েছি জমির। জমির হলো নামের পরিবর্তে যেই সকল শব্দকে ব্যবহার করা হয় সাধারণত সেগুলোই হলো জমির। বাংলায় যেগুলোকে সর্বনাম, ইংরেজিতে যেগুলোকে প্রনাউন বলে। তো এই জমিরগুলো আমরা পড়েছি, যেমন হুয়া, হিয়া, আনা ইত্যাদি। তো এগুলো হলো জমির। জমির যদি এককভাবে বাক্যের মধ্যে আসে শুরুতে, বাক্যের শুরুতে, তাহলে সেগুলো মুবতাদা হয় এবং পরের অংশটি খবর হয়। তারপর আমরা পড়েছি মুযফ ও মুযফুন ইলাইহি। মুযফ এবং মুযফুন ইলাইহি এর ক্ষেত্রে আমরা দুটি বিষয় লক্ষ্য করেছি। কিছু শব্দের ক্ষেত্রে জমির হয়েছে মুযফুন ইলাইহি এবং এর পূর্বের শব্দটি হয়েছে মুযফ। যেমন কিতাবুকা, এখানে কিতাবু হলো মুযফ, কা হলো মুযফুন ইলাইহি। অনুরূপ বাইতুকা, এখানে বাইতু হলো মুযফ, কা হলো মুযফুন ইলাইহি। এখানে জমির মুযফুন ইলাইহি হয়েছে এবং তার পূর্বের শব্দটি হয়েছে মুযফ। অনুরূপ
মুজাফুন ইলাইহি সরাসরি কোনো ইসিমও হতে পারে, যেমন রব্বুল বাইতি, ঘরের মালিক। এখানে রব্বু মুজাফ, আল বাইতি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে বাক্যের একটি অংশ। কিতাবু খালিদিন, খালেদের বই। এখানে কিতাবু মুজাফ, খালিদিন মুজাফুন ইলাইহি, তারপর মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে বাক্যের একটি অংশ। আমরা আরেকটি বিষয় মনে রেখেছি যে মুজাফের দুই অবস্থা এবং মুজাফুন ইলাইহি এর তিন অবস্থা। মুজাফের দুই অবস্থা হলো যে মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম আসবে না এবং শেষে সাধারণত এক পেশ হবে। তবে যদি তার শেষে ইয়া যুক্ত হয় মুজাফুন ইলাইহি হিসেবে, তাহলে এক জের হবে, তখন আর পেশ থাকবে না। আর মুজাফুন ইলাইহি যদি ইসিম হয় তাহলে তার তিন অবস্থা। এক, মুজাফুন ইলাইহি যদি পুরুষের নাম হয় তাহলে তার শেষে সাধারণত দুই জের হবে, যেমন কিতাবু খালিদিন। আর মুজাফুন ইলাইহি যদি মহিলার নাম হয় তাহলে তার শেষে সাধারণত এক জবর হবে, যেমন কিতাবু আইশাতা। আর মুজাফুন ইলাইহি যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে তার শেষে এক জের হবে, যেমন কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। তো এটা হলো মুজাফ এবং মুজাফুন ইলাইহি এর বিষয়। তারপর হরফুল জার। হরফুল জারের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি প্রথমেই ফি সম্পর্কে। ফি এটাকে বলা হয় হরফুল জার এবং এর পরবর্তী শব্দ হয় মাজরুর। হরফুল জার এবং মাজরুর মিলে বাক্যের একটি অংশ হয়, আর এই অংশটি বাক্যের যেখানেই থাকে সেটি খবর হয়। শুরুতে থাকলে হয় খবরুন মুকাদ্দামুন, আর যদি শেষে এই অংশটি চলে যায় তাহলে সেটা হয় সাধারণ খবর। আর হরফুল জারের কাজ হলো এটি তার পরবর্তী ইসিমকে জের দেয়, অর্থাৎ মুজাফুন ইলাইহি এর মতো হরফুল জারের পরের শব্দটা ইআরাব অর্থাৎ হারাকা গ্রহণ করে। তো এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা পড়েছি জরফ। জরফের ক্ষেত্রে আমরা দেখেছি আমামা, ওয়ারাআ, ইনদা, তাহতা, খলফা, এই শব্দগুলোকে আরবিতে জরফ বলে। আর আমরা জেনেছি যে জরফ দুই প্রকার, জরফুজ জামান এবং জরফুল মাকান। জরফুজ জামান বলা হয় যে শব্দের মাধ্যমে সময় বোঝানো হয় সেই শব্দকে বলে জরফুজ জামান, আর যেই শব্দের মাধ্যমে স্থান বোঝানো হয় সেই শব্দকে বলা হয় জরফুল মাকান। তো এগুলো আমরা জেনেছি। তারপর হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমাদের বেশ কিছু শব্দ মুখস্থ করতে হয়েছে, যেমন হাল, মান, মাদা ইত্যাদি। এগুলো দ্বারা প্রশ্ন করা হয়। আর প্রশ্নবোধক শব্দ সবসময় বাক্যের শুরুতে থাকে, যেমন হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম। এখানেও এই বাক্যটি শুরুতে এসেছে। তারপর আমরা দেখেছি ফেআইলের প্রকার। ফেইলের প্রকারের মধ্যে আমরা জেনেছি ফেইল প্রথমত চার প্রকার। একটা হলো ফিআলুন মাযিন, যেটা অতীতকালকে বোঝায়। আরেকটা হলো ফিআলুন মুযারিউন, যেটা বর্তমান এবং ভবিষ্যৎকালকে বোঝায়। আরেকটি হলো ফিআলুন আমরি, আদেশবাচক ফেল। যে সকল ফেলের মাধ্যমে কোনো কিছু করতে আদেশ করা হয় সেই ফেলগুলোকে বলা হয় ফিআলুল আমর। তারপর হলো ফিআলুন নাহি, অর্থাৎ নিষেধবাচক ফেল। যে সকল ফেলের মাধ্যমে কোনো কাজ করা থেকে নিষেধ করা হয় সেই সকল ফেলকে বলা হয় ফিআলুন নাহি। তো এই চার প্রকার ফেল আমরা পড়েছি। তারপর ফাইল। ফাইল বলা হয় যে কোনো কিছু করে তাকেই ফাইল। আল ফাইলু মান ফাআলা, ফাইল হলো যে কোনো কিছু করেছে সেই ফাইল। তো ফাইল যদি ফেইলের পরে আসে তাহলে তারকিবের ক্ষেত্রে সেটাকে ফাইল বলা হবে। অর্থাৎ কর্তা যদি যে কাজ করে সে যদি ফেইলের পরে আসে তাহলে তারকিবের ক্ষেত্রে সেটা হলো ফাইল। আর কর্তা যদি ফেইলের আগে চলে আসে তাহলে তারকিবের ক্ষেত্রে সেই কর্তাটা হবে মুবতাদা এবং ফাইলটা হবে ওই ফেইলের মাঝে উজ্জ জমির। এটা আমাদের মনে রাখতে হবে। আর ফাইলের শেষের অবস্থা কেমন হবে? কোন শব্দ ফাইল হওয়ার আগে তার শেষে যেই ধরনের ইয়ারাব ছিল, জবর, জের, পেশ যে ধরনের ছিল, ফাইল হওয়ার পরেও একই ধরনের থাকবে। অর্থাৎ ফাইল হওয়ার পরে শব্দের ইয়ারাব এর মূল অবস্থাটা বিদ্যমান থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফিআল। এখানে আমরা পড়েছি ৬টি হরফ, ইন্না, আন্নাকা, আন্না, লাক, ইন্না, লাইত, আলা, আল্লাহ। এই ৬টি হরফের অর্থ আমরা জেনেছি এবং এগুলো মুখস্থ করেছি। তারপর হলো যে এই ফেলগুলো আল হরফুল মুশাব্বাহাতু বিল ফিআল, এগুলো কি করে? এগুলো তার পরবর্তী ইসিমকে জবর দেয় এবং খবরকে পেশ দেয়। অর্থাৎ এই হরফগুলো মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে জবর দেয় এবং খবরকে পেশ দেয়। তখন মুবতাদাকে বলা হয় এই হরফগুলোর ইসিম এবং খবরকে বলা হয় এই হরফগুলোর খবর। তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়।
তারপর আমরা দেখেছি আল আফআলুন নাকিসাতু। এগুলো আমরা মুখস্থ করেছি। এগুলোর কাজ কি? এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে তার ইসিম হিসেবে পেশ দেয় অর্থাৎ রফা দেয় এবং খবরকে তার খবর হিসাবে নসব তথা জবর দেয়। তারপর আমরা পড়েছি হরুফুল জাররি। হরুফুল জাররি যেমন এর আগে আমরা ফি দেখেছি। ফি হলো হরফুল জার এবং হরুফুল জাররি ১৭টি আছে। সবগুলোকে একত্রে বলা হয়েছে হরুফুল জার। তো এগুলোর কাজ একই। এগুলো ইসিমের শুরুতে এসে তার শেষে জের দেয়। যেমন কিতাবি, ফিল মাদ্রাসাতি ইত্যাদি। তারপর হলো লা আন নাফিয়াতু লিল জিনসি। অর্থাৎ এমন লা যেই লা এসে তার পরবর্তী ইসিমের ক্ষেত্রে বোঝায় যে এই জাতীয় কোনো কিছু বিদ্যমান নেই। যেমন লা রজুলা ফিল গুরফাতি, কামরায় কোনো লোক নেই। এখানে বোঝাচ্ছে কামরায় পুরুষ জাতীয় কেউ নেই, মহিলা থাকতে পারে। অর্থাৎ পুরুষ জাতীয় যা আছে সবকিছুকে এখানে নফি করা হয়েছে। অর্থাৎ পুরুষ জাতীয় কোনো কিছুই কামরার ভিতরে নেই, এটা বুঝিয়েছে। তারপর হলো হরুফুল আতফি। হরুফুল আতফি হলো ১০টি আমরা পড়েছি। ওয়াও, ফা, সুম্মা, আও, আমলা, বাল, লাকিন, হাত্তা, ইম্মা। এগুলো এগুলোর কাজ কি? এগুলো এসে পূর্ববর্তী শব্দকে পরবর্তী শব্দের সাথে হুকুমের ক্ষেত্রে মিলিয়ে দেয়। অর্থাৎ হরফুল আতফের পূর্ববর্তী শব্দের যে হুকুম পরবর্তী শব্দেরও একই হুকুম। অর্থাৎ হরফুল আতফের আগের শব্দটি যদি ফাইল হয়, হরফুল আতফের পরের শব্দটিও ফাইল হবে। হরফুল আতফের আগের শব্দটির শেষে যদি পেশ হয়, হরফুল আতফের পরের শব্দটাও পেশ হবে। এরকম যেমন জাআ রশিদুন ওয়া খালিদুন। এখানে রশিদুন তারপর এসেছে ওয়াও, তারপর এসেছে খালিদুন। এই দুটিকেই একই হুকুমের অন্তর্ভুক্ত করেছে এই ওয়াও এসে। অর্থাৎ ওয়াও বোঝাচ্ছে যে ওয়াও এর পূর্বের শব্দটাও হলো ফাইল, ওয়াও এর পরের শব্দটাও হলো ফাইল। ওয়াও এর পূর্বের শব্দটার শেষে পেশ হয়েছে, ওয়াও এর পরের শব্দটির শেষেও পেশ হয়েছে। তো হরফুল আতফগুলো এই কাজটি ঘটিয়ে থাকে। তারপর হলো আল আসমাউল মাউসুলাতু। আল আসমাউল মাউসুলাতু হলো যেগুলো আমরা মুখস্থ করেছি আল্লাযী, আল্লাতী এগুলো। এগুলো মূলত অস্পষ্ট অর্থ দেয়। আর এগুলোর অর্থকে স্পষ্ট করে এগুলোর পরে আসা পরবর্তী একটি বাক্য। সে বাক্যটি ইসমিয়াও হতে পারে, ফি'লিয়াও হতে পারে। আর সেই বাক্যকে বলা হয় সিলা। তারপর ইসমুল মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটি অংশ হয়। সেই অংশটা বাক্যের বিভিন্ন অবস্থানে থাকতে পারে। কখনো মুবতাদা হতে পারে, কখনো খবর, কখনো মাফউলুন বিহি, কখনো মাজরুর ইত্যাদি হতে পারে। তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে ইসমুল মাউসুল এর পরবর্তী যে বাক্যটা থাকে তাকে বলা হয় সিলা। তারপর ইসমুল মাউসুল এবং সিলা মিলে বাক্যের একটি অংশ হয়। তারপর হলো আল আদাদু ওয়াল মাদুদ। এখানে আমরা আদাদ এবং মাদুদ নিয়ে তেমন আলোচনা করিনি। শুধুমাত্র এখানে পবিত্র কোরআনে যে সকল সংখ্যা ব্যবহার করা হয়েছে সেগুলোই আমরা এখানে দিয়েছি। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করলেই পবিত্র কোরআনে যখনই আমরা এই সংখ্যাগুলো দেখব, তখনই আমরা এই সংখ্যাগুলোর অর্থ বলতে পারব। আদাদ এবং মাদুদের গ্রামারের বিষয়টি একটু জটিল তুলনামূলকভাবে অন্যান্য বিষয়গুলোর তুলনায়। এজন্য বিস্তারিত এখানে আমরা আলোচনা করব না। আমরা যখন গ্রামারের আলোচনায় যাব, তখন একেবারে ধরে, ধরে প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই পর্যন্ত আমরা মোটামুটি 18টি বিষয় আমাদের ভিডিও ক্লাসগুলোতে কভার করেছি। সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবেন, যাতে করে আমরা এই বিষয়গুলো আয়ত্তে এনে পবিত্র কোরআনের অর্থ বুঝতে শুরু করতে পারি। এটি হলো আমাদের ৩১তম ক্লাস। ৩২তম ক্লাসে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। পূর্বের যে বিষয়গুলো ছিল এগুলোর মধ্য থেকে বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু অনুশীলন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলব ইনশাআল্লাহ।